রওনা দিয়ে পড়েছি স্কাই মিরর ঘুরে। মুখ দেখে বোঝা যাচ্ছে যে পুরো বিধ্বস্ত হয়ে গেলাম, মানে এত রোদ্দুর আর অনেকক্ষণ রোদের নিচে তো, তাই মুখ টুক গুলো জ্বলছে। তারপর আবার নোনা হাওয়া আর একটু বালি বালি, পুরো একদম কিরকম টায়ার্ড লাগছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে জেন্টিংস আইল্যান্ড, মানে একেবারে সমুদ্র ছেড়ে পাহাড়। মালয়েশিয়ার রাস্তায় এমনি ভীষণ সুন্দর, গাড়িতে যেতে রোড ট্রিপে খুব ভালো লাগছে। চলুন দেখাই আপনাদের। আমাদের দেশে যেরকম শহর পেরিয়ে হাইওয়েতে উঠলেই দুধারে দেখতে পাওয়া যায় চাষের জমি, মালয়েশিয়াতে কিন্তু হাইওয়েতে উঠলেই আপনি দুধারে পাবেন পাম গাছের জঙ্গল। আর এই জঙ্গল থেকেই কিন্তু আসে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ পাম অয়েল। প্রথম হচ্ছে ইন্দোনেশিয়া। আমি এটাও শুনেছি এই পাম গাছের জঙ্গলে নাকি প্রচুর মালয়েশিয়ান টাইগার থাকে, দেখতে তাদের হুবহু রয়্যাল বেঙ্গল টাইগারের মতন। মাঝে মাঝে তো শুনেছি তারা নাকি এই হাইওয়েতে টহল দিতেও চলে আসে। আরেকটা খুব অদ্ভুত ব্যাপার, মালয়েশিয়ার হাইওয়ে কিন্তু 1 ঘন্টার মধ্যেই বা ধরুন খুব কম কিলোমিটারের ড্রাইভের মধ্যেই বিভিন্ন ল্যান্ডস্কেপ কভার করে নেয়। কখনো দেখবেন বিচের ধারে যাচ্ছেন, কখনো দেখবেন সামনে খুব সুন্দর লাইমস্টোন ক্লিফ, আর কখনো দেখবেন আপনি পৌঁছে গেছেন পাহাড়ের উপর। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু অলমোস্ট জেন্টিংস আইল্যান্ড ঢুকবো করছি। একটা এত বড় হাইওয়ে, পুরো প্রপার 4 লেন করা, সেইটা নাকি হঠাৎ করে উঠে পড়লো সি লেভেল থেকে 6000 ফিট ওপরে। আলটিমেটলি বিধ্বস্ত হয়ে চলে এসেছি হচ্ছে জেন্টিংস আইল্যান্ড। জেন্টিং আইল্যান্ডের না অনেকটা নিচ থেকে প্রচুর হোটেল শুরু হয় আর অনেক উঁচু অবধি আছে। আমরা কিন্তু এখন একদম জেন্টিং আইল্যান্ডের টপে রয়েছি। ওয়েদার বেশ খারাপ, মানে বৃষ্টি পড়ছে, মেঘ গুড়গুড় করছে। আর আমরা যেটাতে রয়েছি সেটা হচ্ছে আয়ন গ্রুপের প্রপার্টি, আয়ন ডেলেমন বলে। তো এর পাশেই একটা খুব ভালো হোটেল আছে, সেটা হচ্ছে উইন্ধাম গ্রুপের, কিন্তু যথারীতি ওটা বেশ কস্টলি। দাঁড়ান আমি আপনাদের দেখাই যে আমরা কতটা উপরে রয়েছি, যদিও বা কিছুই দেখা যাচ্ছে না, সব কিছু মেঘে ঢেকে গেছে। আমরা একটা রাফ বুকিং করে এসেছিলাম booking.com-এ, বাট এখানে এসে আমরা কথা বলতে গেছি সো দ্যাট অ্যাটলিস্ট যদি একটু ভালো ভিউ পাওয়া যায়। চলুন দেখাচ্ছি কিরকম অন্ধকার মেঘে ঢাকা। বৃষ্টি পড়ছে, ঠান্ডাও লাগছে। আমি এমন গাধার মতন কাজ করেছি, সবার জন্য সোয়েটার এনেছি, নিজের জন্য আনিনি, বিকজ আমি নিজে যেহেতু অফিসের কাজে এসেছিলাম তো সোয়েটার ঢোকাতে ভুলে গেছি। এই দেখুন সামনে পুরো একদম মেঘে ঢাকা, এটা কিন্তু পাহাড়, আর পাহাড়ের নিচে কিচ্ছু দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট বৃষ্টিতে ভিজেও যাচ্ছি। এখানে এদের গলফ কার্স চলছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, বিকজ পুরো একদম মানে ও কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট খুব সুন্দর লাগছে। দেখুন একদম দার্জিলিং এর বর্ষাকাল। একদম পাহাড়ের ওপরে একটা রিয়েল এস্টেট গ্রুপ কতগুলো বড় বড় স্কাই স্ক্রেপার বিল্ডিং বানিয়ে ফেলেছে। একটা বিল্ডিং ধরুন রেসিডেন্সিয়াল, আরেকটা বিল্ডিং কোনো একটা হোটেল, যেরকম আমরা রয়েছি হচ্ছে আয়ন ডেলেমান, আরেকটা বিল্ডিং হচ্ছে উইন্ধাম গ্রুপের একটা হোটেল। উইন্ধাম গ্রুপের হোটেল যেরকম আমাদের দার্জিলিংয়েও আছে রামাডা, নাম নিশ্চয়ই শুনেছেন। তো মোটামুটি এই কয়েকটা হোটেল আর রেসিডেন্সিয়াল ফ্ল্যাট মিলে এই জায়গাটা দেখুন, কত বড় বড় বিল্ডিং চারিধারে, আর মাঝখানে একটা বাগান টাইপের জায়গা করে রেখেছে। কয়েকটা রেস্টুরেন্ট আছে, বেশ হ্যাপেনিং, কিছু বার আছে, কিছু লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে। তো এই সব মিলিয়ে কিন্তু জায়গাটা বেশ হ্যাপেনিং। ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা একটা থাই রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টটা থেকে কিন্তু বাইরের ভিউটা বেশ ভালো, বাট এই কাঁচটা অত্যন্ত নোংরা। লোকটাকে বললাম বলে বললো পরিষ্কার করা হবে, এখন নাকি কনস্ট্রাকশন চলছে। বাইরে দেখুন মেঘ কেটে গেছে, আমরা পাহাড়ের কতটা উপরে দেখুন। আজকে আমরা খাবার নিয়েছিলাম হচ্ছে থাইল্যান্ডের ফেমাস গ্রিন কারি আর তার সাথে টম ইয়াম ফ্রাইড রাইস।
কিরম ফুটন্ত গরম এসছে, আর বাইরের ওয়েদারটাও যেহেতু একদম বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা পাহাড়ের ওপরে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আমরা এত ক্ষুধার্ত যে ভিডিওটা তুলবো সেটা ভুলেই গেছি, আগেই হাফ প্লেট খেয়ে নিয়েছি, তারপর মনে পড়েছে। জেন্টিংসে আমরা একটা হোটেল না নিয়ে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি। যেরকম আমি আগেও বহুবার বলেছি যে আমার না মানে মালয়েশিয়াতে এসে অ্যাপার্টমেন্ট নিতে বেশি ভালো লাগে। 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট, বেশ সুন্দর। এই দেখুন পকু বসে পড়েছে এখানে ডিনার করতে, না মানে ওই আর কি বসে পড়েছে। এইটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, সুন্দর সাজানো গোছানো। এটা সোফা এরিয়া, আর হচ্ছে চুপ করতে পকু না বড্ড করে। এটা একটা বেডরুম উইথ মাস্টার বাথরুম, আর এইটা আর একটা বেডরুম। এখানে একটা বাথরুম আছে, এই বাথরুমটা হচ্ছে কমন, মানে আপনি দালান থেকেও ঢুকতে পারবেন, আবার আপনি এই রুমটা থেকেও ঢুকতে পারবেন। তো এটাকেও যদি আপনি দালানটা বন্ধ করে দেন তাহলে কিন্তু এটাও আপনার একদম প্রাইভেট বাথরুম হয়ে যাবে। আমার ঠান্ডা লাগছে আর আমি নিজের জন্য কোনো সোয়েটার আনিনি। অ্যাপার্টমেন্ট যেহেতু, তাই জন্য এখানে আছে হচ্ছে আমাদের কিচেন। পকু বসে বসে ওয়েট করছে। জাগৃতি আর প্রীতেশ বানাচ্ছে হচ্ছে ম্যাগি, ঠান্ডায় ম্যাগি খাওয়া। প্রীতেশ বাসন ধুচ্ছে আর তারপরে আমরা বানাবো হচ্ছে ম্যাগি। এখানে একটা ওয়াটার পিউরিফায়ার আছে, এখানে আছে হচ্ছে আমাদের মাইক্রোওভেন। তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো। এন্ড নাও দ্য বেস্ট পার্ট, সেটা হচ্ছে বাইরের ভিউ। এইটা হচ্ছে ছোট্ট একটা বারান্দা, আর এইটা হচ্ছে হোটেল থেকে ভিউ। কি সুন্দর না, দেখুন খুব সুন্দর। এখানে এদের পিলার গুলো চলে আসছে। দাঁড়ান আমি একটু ওই সাইডটা যাই। ওই যে ওইদিকে বড় বিল্ডিং গুলো দেখছেন, ওই বিল্ডিং গুলো কিন্তু জেন্টিংস এর সবচেয়ে উচ্চতম জায়গা আর কি। আর যথেষ্ট ঠান্ডা কিন্তু, মানে আমরা এখন রয়েছি ধরুন 6000 ফিট ফ্রম সি লেভেল, তো বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। দূরে দেখতেই পাচ্ছেন একদম পাহাড় পাহাড় একটা জায়গা। কুয়ালালামপুর থেকে মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা ড্রাইভে এখানে চলে আসা যায়। আর এই জায়গাটাও খুব ভালো, নিচে প্রচুর বার আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে। আপনি একদম সাংঘাতিক ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আমাদের এই রুমটা একদিনের জন্য পড়ছে হচ্ছে ওই 200-250 রিঙ্গিতের মতন। কালকেই এখান থেকে চেক আউট করে যাব, আর তারপরে ফ্লাইট ধরে বাড়ি, আর তারপরে আবার ব্যস্ত জীবনে ব্যস্ত হয়ে যাওয়া। গুড মর্নিং ফ্রম জেন্টিংস হাইল্যান্ড। সকালটা বেশ সুন্দর, ঠিক যেরকম একটা পাহাড়ে সকাল হয়, একেবারে পলিউশন ফ্রি। কিন্তু আজকে কিন্তু কালকের মতো নয়, প্রচন্ড রোদ উঠেছে, খাকা করছে রোদ্দুর। পুকুর মুখটা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন পুকুর, দেখ সামনের ওই মেঘটা কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন টর্নেডো উঠছে, তাই না? হ্যাঁ, ডাক স্নেক, ডাকের মতন লাগছে, ডাকের মুখটার মতন সুন্দর। মানে এখানটা তো অনেকটা উঁচু, বেশ ভালো লাগছে। ওই দেখুন কত বাস এসছে। জিউরিক মনে হবে, লোকজনকে ভুলভাল দিচ্ছে। ওই দেখুন কত বাস এসছে। এই বাসগুলো অ্যাকচুয়ালি কেএল থেকে ড্রাইভে নিয়ে আসে লোকেদের ঘোরানোর জন্য। ওই একদিনই যথেষ্ট ঘোরার মতন, আর বাকি কিছু নেই। আমরা চলুন রেডি হয়ে গেছি, নামবো নিচে। নিচে মানে হচ্ছে ওই জেন্টিংস হাইল্যান্ডের ওই জায়গাটা নামবো যেখানে রোপওয়ে আছে, ব্র্যান্ড শপস আছে। তো দেখা যাক ওখানে যদি কিছু একটু দেখার মতন থাকে। বাকি না, এখানেও আপনি কেমরুন হাইল্যান্ডস এর মতন ওই স্ট্রবেরি প্লাকিং করতে পারবেন, তারপর শিপদের খাওয়াতে পারবেন। ওই ব্যাপারগুলো আমি বহুবার করেছি, আর ভালো লাগে না। তো ওটা কেমরুন হাইল্যান্ডস এর একটা ভিডিও আছে আমার ব্লগ, সেটা বরঞ্চ আই বাটনে লিঙ্ক করে দেবো। সিঙ্গাপুর বা মালয়েশিয়ার লোকজনেরা কিন্তু বিভৎস ব্র্যান্ড কনসিয়াস, আর তাই জন্য দেখুন এত উঁচুতে পাহাড়ের ওপরে বানিয়ে রেখেছে হচ্ছে ব্র্যান্ড আউটলেটস। এরা পাহাড়ের মধ্যে এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় জিনিস বানিয়ে রেখেছে যে মনেই হচ্ছে না যে এটা পাহাড়। মানে আমাদের চোখে পাহাড়ের সৌন্দর্যটা একটু অন্য ধরনের হয়। এই কফি শপটার নাম হচ্ছে ডোম, বেশ সুন্দর দেখুন। এই যে প্রীতেশরা বসেছে, আর এই হচ্ছে ডোমের বালকনি থেকে বাইরের ভিউটা।
দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই দেখেছেন পুরো পাহাড়টার মাঝখানে, এই যদি আমি জুম করি, এই জায়গায় কত উঁচু উঁচু বিল্ডিং, মানে এত উঁচু উঁচু বিল্ডিং কি করে পাহাড়ের মধ্যে বানিয়েছে, আর এইগুলো যে কিভাবে এতদিন টিকে রয়েছে, মানে বিস্ময়কর ব্যাপার। কিন্তু সামহাও পাহাড়ের মধ্যে না এত উঁচু উঁচু বিল্ডিং ভালো লাগে না। পাহাড়ের সেই যে একটা পাহাড়ি পাহাড়ি সভ্যতা আছে, সেই ব্যাপারটাই যেন নষ্ট হয়ে যাওয়া। আমরা কফি শপে, ডোম বলে কফি শপটা, যেটার ভিউ খুব ভালো, এই দেখুন ভিউটা খুব ভালো, এসে বসেছি। বাট দিস ইজ কোয়াইট কস্টলি, প্রাইসিং একদম সিঙ্গাপুরের মতন। এটা প্রীতিশ নিয়েছে হচ্ছে চায় লাটে, দেখেই তোমার মনে হচ্ছে কিরকম একটা দুধ দুধ খেতে হবে। আমি অবশ্য নিয়েছি হচ্ছে একদম কফি, ব্ল্যাক কফি। আর এই দেখুন, এইগুলো হচ্ছে নাকি এদের বিস্কিট, হ্যান্ডমেড বিস্কিট। যথেষ্ট জিনিসপত্রের দাম। কফিটা কত নিল জানো প্রীতিশ? রিঙ্গিত হচ্ছে 15 রিঙ্গিত, তাই তো? 15 রিঙ্গিত হচ্ছে শুধু এই জলে, গরম জলে কফি গুলে দেওয়ার জন্য। আর প্রীতিশ নিয়েছে, এটা কিরম খেতে? ভালো? যে বলছে ভালো। দেখ পকু, দেখেছিস? আচ্ছা বলতো পকু, এইরকম পাহাড়ি জায়গায় এসে কে এইসব ব্র্যান্ডেড জিনিসপত্র কিনবে, তাই না? পাহাড়ি জায়গায় পাহাড়ি জিনিস বিক্রি করবে তো, তবে তো লোকে কিনবে। এ তো তুই নিচে মাটিতেও পাবি। অদ্ভুত লোকজন সব, কিছুই সেরকম নেই, মানে খুব সুন্দর ঘোরার মতন কিছু নাই। ওই যে প্রথমেই বললাম, জেন্টিংস হাইল্যান্ড হচ্ছে মালয়েশিয়ার লাস ভেগাস, তাই জন্য রাত নামার সাথে সাথেই কিন্তু জায়গাটা বিভৎস ভাইব্রেন্ট হয়ে যায়, যেমনি কালারফুল আর তেমনি লাইটে ভরা। আছে হচ্ছে এখানে প্রচুর থিম পার্ক, স্কাইট্রোপোলিস, স্কাই ওয়ার্ল্ড, স্কাই সেন্ট্রাল। আপনি কিন্তু এখানে প্রচুর রাইডস এনজয় করতে পারবেন। টিকিটের দাম ওই মোটামুটি ধরে নিন 70 রিঙ্গিত থেকে 100-150 রিঙ্গিতের মতন হয়ে থাকে। আমার অবশ্য এত হ্যাপেনিং জায়গাটা ভালো লাগে না, পাহাড় আমার কাছে খুব মনের কাছে, তাই পাহাড়ের এই সুন্দর দৃশ্যটা দেখেই কিন্তু আমি আমার ট্রিপটা শেষ করলাম। আজকের ভিডিওটাও শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আপনাদের সাথে আমার দেখা হবে আবার পরের ভিডিওতে। চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন আসি, বাই।